ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি। দেখো ছাত্রছাত্রী বন্ধুরা, এখানে আমাদের মেম্বার সংখ্যা কম হলে কি হবে, এখানে কিন্তু খুব ভালো করে জিনিসটা শেখানো হয়। তোমরা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে তোমরাও আমাদের ফ্যামিলির অংশ হতে চাইবে, এটা আমার বিশ্বাস। দেখো, আজকের যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে 1.2 কোষে দেখি 1.2। এর আগে আমরা এই কোষে দেখি 1.2-র দুটো ভিডিও আমরা করেছি। সেটা হচ্ছে 10 পর্যন্ত আমরা সমাধান করেছি। আজকের আমরা 11 থেকে সমাধান করব। ঠিক আছে, তাহলে চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখো, 11 থেকে যেটা আছে, সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে গসাগু ও লসাগু আমরা নির্ণয় করব। 11-র এ কী আছে? 33 আর আছে 132। তাহলে এইটা হচ্ছে সংক্ষিপ্ত ভাগের নিয়ম। তাহলে দেখো, এটাকে 2 থেকে শুরু করব আমরা। 2, 3, 4 এইভাবে, যেটা দিয়ে এটা ভাগ যাবে দুটো সংখ্যা ভাগ যেতে হবে। দুটো আছে, আমরা দুটো সংখ্যা ভাগ যেতে হবে, সেটা দিয়ে দেখব। ঠিক আছে, প্রথমে দেখো 2 দিয়ে যদি দেখি, এটা কি করে বুঝবো এইটা 2-তে ভাগ হবে কি না হবে? সেই নিয়মটা তোমরা কি জানো? যদি জানো তাহলে, যদি না জানো তাহলে কমেন্ট করে জানাও, তাহলে আমি তোমাদের সেটাও বলে দেবো। একটা ভিডিও এনে 2 দিয়ে 3 দিয়ে কী করে ভাগ যায়, তারপর 4 দিয়ে সহজে দেখে বলে দেবে তুমি যে 4 দিয়ে এটা বিভাজ্য। 5 ভাগ করতে হবে না, 5 দিয়ে, 6 দিয়ে, 7 দিয়ে, 8 দিয়ে এইসব দিয়ে দেখেই বলে দেওয়া যায়। 7টা হয় না, তবে কিছু কিছু নিয়ম আছে 7-এর জন্য। ঠিক আছে, 9, 11 এইসবগুলো আছে যেগুলোতে সহজে দেখে বলে দেওয়া যাবে যে এইটা ওই সংখ্যাতে বিভাজ্য হবে কি না। যদি এই নিয়মটা না জানো, তোমরা কমেন্ট করে জানাও, তাহলে আমি একটা ভিডিও তোমাদের জন্য এনে দেখিয়ে দেবো ওইটা। ঠিক আছে, আচ্ছা দেখো, এইটা হচ্ছে 2 দিয়ে বিভাজ্য হবে না। ঠিক আছে, এটা কিন্তু 2 দিয়ে বিভাজ্য, তাহলে 2 দিয়ে দুটো বিভাজ্য হচ্ছে না, তাহলে এটা বাদ। এবার 3 দিয়ে এটা বিভাজ্য হবে, এটাও দেখি 3 দিয়ে বিভাজ্য হয় কি না। হ্যাঁ, এটাও 3 দিয়ে বিভাজ্য হবে, তাহলে এটা 3 দিয়েই দেখলাম। 3, 11, 33 দেখো, এটা দেখো 3, 4, 12, 1, 12, 3, 4 আবার 12 হয়ে গেল। এবার দেখো, এটা দেখেই তো বুঝতে পারছো 11 দিয়ে বিভাজ্য। 11, 1, 11, 4, 11, 44। এবার এখান থেকে আমরা গসাগু আর লসাগু বার করবো। গসাগু কত, লসাগু কত? তাহলে অতএব লিখব, যদি গসাগু বার করতে হয় তাহলে দেখো, এটা 3 দিয়ে বিভাজ্য, এই সংখ্যাটা 11 দিয়ে বিভাজ্য হয়েছে। তাহলে দুটো সংখ্যা, যেহেতু দুটো সংখ্যাই 3 দিয়ে, দুটো সংখ্যা 11 দিয়ে বিভাজ্য, তাহলে গসাগু বার করতে গেলে আমরা কোনগুলো নিই, যেগুলো সবগুলোতে যে সংখ্যাগুলো বিভাজ্য সেইগুলোই আমরা নিয়ে নিই, সেই উৎপাদকগুলো। এইগুলোই তো এই 33, 1, উৎপাদক এগুলো। ঠিক আছে, তাহলে এখানে গসাগুর জন্য আমরা নেব 3 আর 11। তাহলে আমরা লিখব নির্ণেয় গসাগু সমান 3 × 11, 3, 11, 33। এটাই, এটা হলো নির্ণয় গসাগু। এবং লসাগু কত হবে? লসাগুর বেলা তাহলে এখানে যা সব নেব। ঠিক আছে, 3 নিলাম, 11 নিলাম, তার সঙ্গে 1 আর 4। একটা নেওয়ার প্রয়োজন নেই, কারণ 1-এর সঙ্গে গুণ করলে তো একই হবে, সব গুণগুলো সেই সংখ্যাই হবে, সেই নিয়ে 1 আর প্রয়োজন নেই, 4টা। ঠিক আছে, এবার এগুলো 3, 11, 33 আর 4 গুণ করলে কত হয়? 3, 4, 12, 12, 13, 132। এটাই হয়ে গেল লসাগু, এটাই গেল গসাগু। বোঝা গেল? আরেকবার বলি, তাহলে প্রথমে ভাগের কাজ করতে হবে, ভাগ যে সংখ্যাতে বিভাজ্য হবে সেটা করতে হবে। ঠিক আছে, প্রথমবার করে নিলাম, তারপরে আবার সেই একই ভাগ করতে হবে, করে যেটা পড়ে থাকবে। আর গসাগু কোনটা হবে? যেটা কিনা তোমার যে সংখ্যাগুলো দুটো বা যে কটা থাকবে, দুটো বা তিনটে, যে কটার গসাগু বার করতে বলবে, সেই সংখ্যাগুলোর প্রত্যেকটার উৎপাদক, এগুলো তো সব উৎপাদক, ওই সংখ্যাগুলোর প্রতিটার উৎপাদক হতে হবে। এটাও প্রতিটার উৎপাদক হতে হবে, সেই উৎপাদকগুলোর গুণফল হবে গসাগু ওই সংখ্যাগুলো। ঠিক আছে, আর লসাগুর ক্ষেত্রে ওই কমন সাধারণ উৎপাদক এবং তার সঙ্গে যেগুলো পড়ে আছে সেই উৎপাদকগুলো। আশা করি তোমরা জানো, সেটা আরেকবার বলে দিলাম। ঠিক আছে, ব্যাস, এটা হলো এই নিয়মে আমরা সবগুলো এবার করব। বি, সি, ডি, তিনটে যে আর তিনটে আছে, এটা আগে লিখে রেখেছি আমি, এটা তো কাজে লাগবে তাই। এবার দেখো, এটা আমরা 2 দিয়ে এটা ভাগ যাবে, 45, এটা 7 দোকানে 14, 2 দোকানে 4।
হয়ে গেল। এটা 3 দিয়ে যাবে, 3 15 45, 3 দুগুণে 6 আর 3 4 12, আবার 3 দিয়ে বিভাজ্য, 3 5 15, 3 8 24, আর বিভাজ্য হবে না। ঠিক আছে, এরকম থাকবে। তাহলে গসাগু কি দেখো, এই পারে যেগুলো আছে এইগুলোর গুণফল। গসাগুটা হয়ে গেল 2 3 আর 3, কেননা এইগুলো প্রত্যেকটা হচ্ছে এদের উৎপাদক। ঠিক আছে, 90-এর উৎপাদক 2, 41-এর উৎপাদক প্রত্যেকটা দিয়ে বিভাজ্য হয়েছে, সেই জন্য এইগুলোর হচ্ছে গসাগু। এবং লসাগুটা হবে ওইগুলো, ওই গুণফল তার সঙ্গে যেগুলো পড়ে আছে, 4 আর 8, 5 আর 8, 5 গুণ 8। ঠিক আছে, এবার দেখো এই গুণটা সহজ করার জন্য তাহলে এটা সমান কত হলো করে নিয়ে আগে, 3 3 9, 9 2 18, এটা হয়ে গেল। এই গুণটাকে সহজ করার জন্য একটা পদ্ধতি বলি তোমাদের, দেখো যেখানে 5 আর 2 থাকবে সেই দুটোকে আগে গুণ করতে হবে, গুণ করলে কত হয় 10, ব্যাস এই গুণটা সহজ হয়ে যাবে। এবার দেখো 3 3 9 আর লং 72, ঠিক আছে। এবার দেখো 72 আর 10 গুণ করা সহজ, কেন 72-এর সঙ্গে শুধু একটা উপরে শূন্য বসে দেবো 72-এর পাশে, ব্যাস হয়ে যাবে একটা। যদি 100 হতো তাহলে 100 মানে দুটো শূন্য হয়ে যেত। ঠিক আছে, সেই জন্য আমরা 5 আর 2টাকে আগে গুণ করে নিলাম। তুমি যদি 3 দুগুণে 6, তারপর 6 দুগুণে 6 3 6 18 করতে, তাহলে সেই 5-এর সঙ্গে গুণ করতে তাহলে অনেকটা বড় হয়ে যেত গুণফলটা। ঠিক আছে, সবসময় চেষ্টা করবে যখন 2 আর 5 থাকবে সেই দুটোকে আগে গুণ করে নেবে, তাহলে দেখবে অঙ্কটা অনেক সহজ হয়ে যাবে। গুণটা বেশি, বড় সংখ্যার গুণ বেশি করতে হবে না তখন। ব্যাস, এটা হলো। এবার চলো সি এর দাগে। এবার দেখো সির দাগে, সির দাগেটা দেখো 3টে আছে, 3টে সংখ্যা আছে। দেখো এটা 2 দিয়ে প্রতিটা ভাগ যাবে। তাহলে এটা 16 দুগুণে 32, এটা 20, এটা 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 36, প্রত্যেকটা আবার 2 দিয়ে ভাগ হবে। 8 দুগুণে 16, 10, 18, আবার 2 দিয়ে ভাগ যাবে, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 9 দুগুণে 18। এবারে দেখো, এবারে 4 5 9, এবার এটার আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। এবার এখানে কি করতে হবে, এখানে গসাগু আর লসাগু দুটোই তো বার করতে বলেছে, সেই জন্য যেহেতু লসাগু বার করতে বলেছে সেই জন্য আমি দেখব 3টে হয়ে যাওয়ার পর দেখব যে কোনো দুটো কোনো সংখ্যাতে বিভাজ্য হচ্ছে কি না। ঠিক আছে, সেটাও বার করব। ঠিক আছে, এরকম যদি 4টে থাকে তাহলে 4টে হচ্ছে কি না, তারপর 3টে কোনো সংখ্যা দিয়ে বিভাজিত, আবার দুটো, এইভাবে দেখে দেখে যাব। ঠিক আছে, তাহলে এখানে কি করব, এখানে 3টে তো আর কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য হবে না, 3টে সংখ্যাই। এবার দেখব দুটো সংখ্যা, যে কোনো দুটো সংখ্যা, যেমন 4 আর 5, এটা কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য হবে না। আর আমরা যদি 5 আর 9 নিই সেও হবে না, 4 আর যদি 9 নিই সেও কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য আর হবে না, তাহলে এখানেই রেখে দেবো। বুঝে গেল। যদি ধরো এখানে এইটা 4 আছে আর এইটা 6 আছে, তখন কিন্তু আমি কি করতাম, 2 দিয়ে এটা বিভাজ্য হতো, 2 দিয়ে ভাগ করলে এটা 2 হয়ে যেত, আর এটা তখন 5 5-এর জায়গায় থাকতো, এটা তখন 2 5 আর এটা 3 হতো। ঠিক আছে, তখন কিন্তু গসাগুর ক্ষেত্রে কিন্তু এটা তখন মনে রাখবে, গসাগুটা কিন্তু যেহেতু এই লাইনটা যদি এরকম হতো, যদি ওটা হতো, সাপোজ যদি হতো, তখন কী করতো গসাগুর ক্ষেত্রে, এইটা শুধু ধরো এটা 2 দিয়ে হলো, তখন 2টা আর নেবো না। কিন্তু কেন নেবো না, কারণ 2টা প্রত্যেকের উৎপাদক নয়, প্রত্যেকটি বিভাজ্য হয়নি, এই পর্যন্ত তখন নেবো শুধু। বোঝা গেল এইটা। এখানে যেহেতু হচ্ছে না, তাহলে এখানে যেটুকু করতে হবে এটা আমি মুছে দিচ্ছি, এখানে ওই ক্ষেত্রটা আসছে না, তাই এটা মুছে দিলাম। তাহলে এখানের ক্ষেত্রে গসাগুটা কত হবে, গসাগু এই 3টে 2-এর গুণফল, 2 গুণ 2 গুণ 2, কত হলো তাহলে 8 হয়ে গেল। আর লসাগুটা কত হবে, এবং লিখবে, এবং লসাগু কত হবে, ওই 8টা, তারপরে এই 4 গুণ 5 গুণ 9। এখানে দেখো 4 আর 5 গুণ করলে 20 হয়, সেই জন্য এটার আগে গুণ করে নেব। ঠিক আছে, এখানেও 2 আছে, সেই জন্য একই রকমভাবে, তাহলে এটা 20, আর এটা 8 আর 9 কত দেখো 72, আর 9 72, আর 20 গুণ করলে কত হয় দেখো 72 আর 20, শুধুমাত্র 2 দিয়ে গুণ করো, 4 7 দুগুণে 14, এখানে বসে দাও শূন্যটা, তাহলে কত হলো এইটা 1 4 4 0, এটাই হয়ে গেল লসাগু। ঠিক আছে, এইভাবে তোমরা করবে। এবার ডির দাগেরটা দেখো,
ডির দাগে এইটা বলেছে 28, 49 আর 70। এটা দেখো 7 দিয়ে বিভাজ্য হবে প্রত্যেকটা। তাই আমি আগে 7 দিয়ে ভাগ করে নিচ্ছি। 4 7 28, 7 7 49, 7 10 70। হ্যাঁ, এখানে দেখো সেই ক্ষেত্রটা এসছে। এখানে দেখো 4 আর 7 কিন্তু ভাগ হবে না এমন কোনো সংখ্যা নেই। 4 আর 10 যদি নিই দেখো 2 দিয়ে ভাগ হবে এখানে। এবার এটা দেখে নাও 10, তাহলে এটা 2 দোকানে 4, এটা 7 থাকবে, 5 দোকানে 10। ঠিক আছে, এই সেই ক্ষেত্রটা এসছে যেটা আমি আগেরটা অঙ্কের ক্ষেত্রে বুঝিয়ে দিচ্ছিলাম। ঠিক আছে, এরকম একটা ক্ষেত্র হলো, তাহলে বুঝতে পারলে। এবার গসাগুটা কত হবে? গসাগুকে আমি বলেছিলাম গসাগু হলে এইগুলো গুণ করবে, কিন্তু এখানে দেখো এই দুইটা কিন্তু প্রত্যেকের উৎপাদক নয়, শুধুমাত্র এই 4 আর মানে 28 আর 70-এর উৎপাদক। সেই জন্য এইখানে গসাগুর ক্ষেত্রে বার করতে গেলে শুধুমাত্র 7টা নেব। ঠিক আছে, তাহলে গসাগুটা হবে 7। আর লসাগুটা কত হবে? 7-এর সঙ্গে 2, এই 2, তারপরে 7 × 5, এটা। তাহলে এবার দেখো 2 আমি বলছি 2 5 গুণ করে নেবো 10। এবার দেখো পড়ে আছে কি 7 7 49 আর আবার একটা 2, তাহলে 49 আর 2 গুণ করলে কত হয় দেখো, 9 দোকানে 18 আর 4 দোকানে 8 9 98, তাই তো? তাহলে এখানে 98, তার মানে হচ্ছে 980 হয়ে গেল। এটা তোমরা এই 2 লাইনে না করে পাশে গুণ করে নিয়ে সরাসরি 980 লিখে দিতেও পারতে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এটাই হচ্ছে উত্তর লসাগু। তাহলে এই হয়ে গেল 11 দাগে। এবার দেখো 12তে কী বলেছে? সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 18, 24 আর 42 দিয়ে বিভাজ্য। সবচেয়ে ছোট সংখ্যা মানে এখানে কী বার করতে বলেছে? হয়তো লসাগু। লসাগু মানে কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তাই তো? লঘিষ্ঠ সাধারণ গুণিতক, সেটাই হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা। তাহলে এই যে 3টে সংখ্যা বলেছে 18, 24 আর 42, এদের আমাদের কী করতে হবে? লসাগু বার করতে হবে। বার করলে যেটা হবে সেটাই হবে সবচেয়ে ছোটো সংখ্যা, যেটা কিনা এইগুলো প্রত্যেকটা দিয়ে বিভাজ্য। ঠিক আছে, তাহলে চলো দেখি বার করি, লসাগু বার করি। এটা 2 দিয়ে বিভাজ্য হবে। এটা আমরা সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে সব করব। এই ধরনের অঙ্কগুলোকে সব সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে হবে, তাড়াতাড়ি হবে। 9 দোকানে 18, 12, 21 দোকানে 42। এবারে লসাগু বার করবো যেহেতু, তাহলে এখানে 3 দিয়ে বিভাজ্য হবে প্রত্যেকটা। 3 3 9, 3 4 12, 3 7 21, ব্যাস। হ্যাঁ, আর তো হবে না। তাহলে লসাগুটা কত হবে? লসাগু আমরা এবার লিখব, অতএব 18, 24, 42 এর লসাগু, এদের লসাগু সমান 2 গুণ 3 গুণ আবার 3 গুণ 4 গুণ 7। ঠিক আছে, এটা গুণটা করে দেখো। 3 দোকানে 6 আর 3 6 18, 18 আর এদিকে 18 আর 4 7 28, এটা গুণ হবে, তাই তো? দেখো ঠিক আছে কিনা। 3 6 3 6 18, 28। তাহলে 8 8 64, 8 8 6 14, 64 6। তারপর 8 দোকানে 16, 2 1 3। ঠিক আছে, 8 দোকানে 16, 8 দোকানে 36, 4 0 4 5 হলো 5 6 4, 5 6 4। এবার দেখো এই সংখ্যাটা হচ্ছে সবচেয়ে ছোটো সংখ্যা, যেটা 18 দিয়ে বিভাজ্য, 24 দিয়ে বিভাজ্য, 42 দিয়ে বিভাজ্য। তুমি ভাগ করে দেখবে, তুমি যদি হয়, তোমার সন্দেহ যদি হয়, তুমি ভাগ করে দেখবে বিভাজ্য হয়ে যাবে। ঠিক আছে, আর আরও একটা সহজ নিয়ম বলে দিই কী করে বুঝবে বিভাজ্য। দেখো এই কটা গুণ করলে এই যে উৎপাদকগুলো আছে এগুলো গুণ করে দেখো তো। এই 3 6 3 থেকে 18 হচ্ছে, দেখো এর মধ্যে যদি এই 3টে সংখ্যা চলে আসে তাহলে জানবে যে আমার ঠিক হয়েছে। দেখো ঠিক হয়েছে এটা বলা যাবে না, কিন্তু এটা বুঝতে পারবে যে এটা 18 দিয়ে বিভাজ্য হচ্ছে কিনা। দেখো এর মধ্যে 18 আছে কিনা, এদের গুণ করা তো। 3 3 9, 9 9 2 18, দেখো 18 আছে এর মধ্যে। ঠিক আছে, আবার 24 আছে কি দেখো, 3 4 12, 12 দোকানে 24, দেখো তো 24 আছে, তাহলে এই সংখ্যাটা 24 দিয়ে বিভাজ্য। আবার 42 হয় কিনা দেখো, 3 7 21, 21 দোকানে 42, দেখো 42-এর সঙ্গে 12 গুণ, তাহলে এই সংখ্যাটা তোমার 42 দিয়েও বিভাজ্য। এটা হচ্ছে সবথেকে ছোটো সংখ্যা, যেটা কিনা এই 3টে দিয়ে বিভাজ্য। এর থেকে বড় হয়, এর থেকে এর সঙ্গে 2 গুণ করো, 3 গুণ করলে যে সংখ্যাগুলো আসবে সেগুলো
এই সংখ্যাগুলো দিয়ে বিভাজ্য, কিন্তু এটা হলো সেই সবচেয়ে ছোটো সংখ্যা যেটা কিনা এই 3টে দিয়ে বিভাজ্য। ঠিক আছে, তাহলে কী করে পেলাম আমরা? ওই 3টের লসাগু বার করতে বলে। তাহলে এরকম যদি বলে এবার প্রশ্নগুলো এই অঙ্কটা না দিয়ে যদি তোমাদের বলে দেয় যে কোনো 3টের সংখ্যা দিয়ে বললো যে সবচেয়ে ছোটো সংখ্যা বার করো যারা কিনা সেই সংখ্যা 3টে দিয়ে বিভাজ্য হবে। ঠিক আছে, তখন তাদের লসাগু বার করে দেবে, দিলে হয়ে যাবে। এই সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে করবে, মানে তাড়াতাড়ি হয়ে যাবে। বোঝা গেল? এটাই। এবারে চলো 13 দাগটা দেখি। দেখো এবার 13টা কী বলেছে? সবচেয়ে বড় সংখ্যা খুঁজতে বলেছে কিনা যারা কিনা মানে যেটাকে দিয়ে এটা বিভাজ্য। ওটার ক্ষেত্রে কী হয়েছিল 12 দাগে? সবচেয়ে ছোটো সংখ্যা খুঁজতে বলেছিল যে সংখ্যাটা সেই 3টে সংখ্যা দিয়ে বিভাজ্য, কিন্তু এটা কি বলছে? এটা সবথেকে বড় সংখ্যা খুঁজো যে সংখ্যা দিয়ে এইগুলো বিভাজ্য, মানে তার উল্টোটা। ঠিক আছে, মানে যেটা পাবো সেইটা দিয়ে ভাগ করব, কিন্তু ওটা ছিল যেটা পাবো সেইটাকে ওই সংখ্যা দিয়ে ভাগ করা। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু সবচেয়ে বড় সংখ্যা যখনই বলবে তখনই তোমার সেটা বুঝবে সেটা হচ্ছে গসাগু বার করতে বলছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কী করবো? এই দুটো সংখ্যার গসাগু বার করবো, যারা কিনা যে গসাগুটা হবে সেইটা দিয়ে এরা দেখবে প্রত্যেকে বিভাজ্য, মানে কোনো ভাগশেষ থাকবে না, মানে কি বিভাজ্য। ঠিক আছে, বলেছে কোনো ভাগশেষ থাকবে না, মানে সেটা বিভাজ্য। তাহলে চলো গসাগুটা বার করি। 5 দিয়ে ভাগ যাবে, 5 লং 45, 5 12 60। এটা 3 দিয়ে যাবে, 3 3 9, 3 4 12। আর বিভাজ্য হবে না এই দুটো সংখ্যা। তাহলে গসাগুটা কী হবে? তাহলে অতএব লিখব 45 ও 60-এর গসাগু। গসাগু হচ্ছে 5 × 3 মানে 15। এটা হচ্ছে গসাগু। তাহলে অতএব শেষে কিন্তু লিখে দেবো, গসাগু বার করে কানতে হবে না, লিখে দেবো আগেরটা বলা হয়নি, আগেরটা লিখে দেবে নিম্ন সবচেয়ে ছোটো সংখ্যা হলো যেটা পেয়েছিলাম 5 6 8, ওটা যা ওই 18, 24, 42 দিয়ে বিভাজ্য। আগেরটার কথা বলছি। এবার এটার ক্ষেত্রে কী লিখবে? নিম্ন বড় সংখ্যা, নিম্ন সবচেয়ে বড় সংখ্যাটি হলো 15, যা দিয়ে 45 ও 60কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। ঠিক আছে, দেখো আমি হাতের লেখাটা টানা লিখেছি, যদি না বুঝতে পারো আমি তো বলে দিয়েছি, আশা করি বুঝতে পারবে। ঠিক আছে, ব্যাস তুমি তোমাদের মতো করে তো অবশ্যই লিখবে। এখানে টানা লিখেছি বলে এরকমভাবে লিখতে হবে এমন কোনো কথা নেই। এবার চলো, এবার 14টা কী বলেছে? তাকে বলেছে দুটো সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে বলে দেওয়া হয়েছে 252 ও 6। লসাগু মানে লসাগুটা হয়েছে 252 আর গসাগুটা 6। তাহলে সংখ্যা দুটোর গুণফল বার করতে বলেছে, সংখ্যা দুটোর গুণফল। তাহলে এটা আমরা সূত্র জানি একটা, যে কোনো দুটো সংখ্যার লসাগু ও গসাগুর গুণফল হয় সংখ্যা দুটির গুণফল। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু লসাগু গসাগু দেওয়া আছে, তাহলে এদের গুণ করলেই আমি সংখ্যা দুটোর গুণফল পেয়ে যাব। তাহলে অতএব আমরা লিখব দুটি সংখ্যা লসাগু গসাগু, তাহলে লিখব শুধুমাত্র দেখো এখানে এক লাইন হয়ে যাবে, লিখব না এটা আগে বলে দিতে পারো যে আমরা জানি, এই কথাটা লিখবে আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির লসাগু ও গসাগুর গুণফল। ঠিক আছে, এইটা আমরা জানি। তাহলে অতএব সংখ্যা দুটির গুণফল সমান কী হবে? 252 × 6, যেটা দেওয়া আছে লসাগু গসাগু এটাই দেওয়া আছে। তার মানে 12, 6 দুগুণে 12, 5 দুগুণে 10, 11, 6 দুগুণে 12, 1 13। ঠিক আছে, এটা হলো। তাহলে এইটা হচ্ছে তোমার সংখ্যা দুটোর গুণফল। বোঝা গেল? এইটুকু শুধু করলে হয়ে যাবে।
দেখো এখানে 15 কী বলেছে, এখানে গসাগু ও লসাগু দেওয়া আছে, মানে যথাক্রমে 8 ও 280 বলেছে, মানে গসাগু হচ্ছে 8 আর লসাগু 280। আর একটা সংখ্যা বলে দিয়েছে 56, মানে যে দুটো সংখ্যার মধ্যে এই গসাগু লসাগু এইটা, তাদের একটা সংখ্যা 56। তাহলে অপর সংখ্যাটা কী হবে? অপর সংখ্যাটি বার করতে গেলে আমরা কি করব? অপর সংখ্যাটি দেখো এটাই, আমরা এই কথাটা আগে লিখে নিতে পারি, লিখবো এটা, আমরা জানি ওই আগে যেটা লিখলাম আমরা জানি, ঠিক আছে? এই কথাটা লিখে নেবো, আর বলছি না। আমরা জানি দুটো সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির লসাগু ও গসাগুর গুণফল, এটা আমরা লিখে নেব। এবার আমরা কী বার করব? যে দুটো সংখ্যার গুণফল আচ্ছা, এবারে আমরা দুটি সংখ্যার লসাগু ও গসাগুর গুণফলটা আমরা বার করে নেব। লিখে নেব, এখন দুটি সংখ্যার লসাগু গুণিতক গসাগু সমান কত হবে? দেখো লসাগু তো 280 বলে দেওয়া আছে, 280, আর গসাগুটা 8, তাহলে কত হচ্ছে? 8 8 64, 8 দুগুণে 16, 16 4 20, 22, ঠিক আছে? 64 4 হাতে 6, তাহলে 8 দুগুণে 16, 16 4 20 22, ঠিক আছে? এটাই হয়ে গেল তোমার ওই দুটো সংখ্যা লসাগু গসাগুর গুণফল এটা। তাহলে এবার একটা সংখ্যা যদি 56 হয়, অপর সংখ্যাটা কী হবে? দেখো অপর সংখ্যাটি হবে, তাহলে অতএব অপর সংখ্যাটি হবে কত হবে? এইটা বাই ওই 56, 22 40 বাই 56, ঠিক আছে? এটাই। এবারে এটাকে তোমরা কাটাকাটি যদি করো, 8 দিয়ে 27 56 হলো, 8 দিয়ে ভাগ করলে দেখো এইটা 8 দিয়ে ভাগ করলাম, 280 থাকবে এখানে, ঠিক আছে? এইটা তো এই সংখ্যাটা তো ওই 8 আর এর গুণফল, তাহলে 8 দিয়ে ভাগ করলে ওটাই থাকবে, ঠিক আছে? আবার 7 দিয়ে ভাগ যাবে, 4 7 28 40, তাহলে হয়ে গেল 40, ঠিক আছে? এটাই হয়ে গেল উত্তর। অপর সংখ্যাটি হবে এইটা, অথবা অপর সংখ্যাটি হবে এইটা। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছ। এখানে এইটুকু আগে লিখে দিতে পারো যে অতএব একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি হবে এটা, এই কথাটা লিখে নিতে পারো, ঠিক আছে? এইটা দেখো 16 কী বলেছে? দুটো সংখ্যার গসাগু 1 বলেছে, তাহলে সংখ্যা দুটি লিখতে বলেছে। দেখো গসাগু 1 হলে সংখ্যা দুটো অনেক রকম হয়, এখানে উত্তরটা সকলের একই হবে না। আমি যদি দুটো সংখ্যা এরকম লিখি 3 আর 4, দেখো এদের গসাগুটা 1 হবে। আবার কেউ লিখল 12 13, তাদের গসাগু 1। আবার কেউ লিখল ধরো 5 আর 6, তাদের গসাগু 1, ঠিক আছে? তার মানে সংখ্যা দুটো কীরকম? সংখ্যা দুটি হচ্ছে পরস্পর মৌলিক। দুটো মৌলিক হতে হবে এমন নয়। যেমন দেখো এই 12 আর 13, 12টা কিন্তু যৌগিক সংখ্যা, 13টা মৌলিক সংখ্যা, কিন্তু দুটো মিলে হয়েছে, এটা পরস্পর মৌলিক। এ ওর মৌলিক, ওর মৌলিক, পরস্পর মৌলিক। মানে পরস্পর মৌলিক কাকে বলবো? যখন দুজনেরই উৎপাদক হবে 1 ছাড়া অন্য কোনো উৎপাদক নেই। দেখো সাধারণ উৎপাদক 12 আর 13-এর মধ্যে এরও উৎপাদক 1, এর উৎপাদক 1 আছে, আবার এর উৎপাদক আবার 2 আছে, 3 আছে হয়, কিন্তু এর সেই উৎপাদকটা নেই, কিন্তু দুজনের সাধারণ উৎপাদক কি 1। তাহলে যখনই দুটো সংখ্যা সাধারণ উৎপাদক 1 হবে, তখন তাদেরকে বলা হয় পরস্পর মৌলিক। আর সাধারণ উৎপাদকটাই তো গসাগু হয়। সাধারণ উৎপাদকগুলোর মধ্যে সব থেকে বড় যেটা, আর সাধারণ উৎপাদক তো একটাই আছে 1, তাহলে ওদের গসাগুটা 1 হবে, ঠিক আছে? তাই সেই জন্য উত্তর কেউ এটা হতে পারে, এটা হতে আরও অনেক হতে পারে। সেই জন্য তুমি এখানে যে কোনো দুটো, এই তিনের মধ্যে যে কোনো দুটো বলে দেবে, বা আর তোমার যেটা আমি বললাম যে পরস্পর মৌলিক দুটো সংখ্যা খুঁজবে, সে দুটো বলে দেবে, দিলে হয়ে যাবে, ঠিক আছে? এর উত্তর বিভিন্নজন বিভিন্ন রকম হতে পারে। এবার 17 দেখি, চলো কী বলেছে। এবার দেখো 17টা কী বলেছে? 48টি রসগোল্লা ও 64টি সন্দেশ কুঁড়ি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান ভাগে দিতে পারবে, দেওয়া যাবে, সেটা বার করতে হবে। দেখো এই রকম অঙ্কর ক্ষেত্রেও এটা কী করব? যে দুটো সংখ্যা বলে, দেখো 48টি রসগোল্লা আর 64টি সন্দেশ, এই 48 আর 64 এটাকে আমরা কী করব? গসাগু বার করব। সবচেয়ে বেশি বলে যে কথাটা, দেখো সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় ভাগ করবে, ঠিক আছে? তাই যখন সবচেয়ে বেশি বলবে তখন সেটা হয়ে যাবে
গসাগু। বোঝা গেল? তাহলে এখানে আমি 48 আর 64টার গসাগু করব। 48 আর 64, এটা দেখো আমার 2 দিয়ে ভাগ যাবে, করলে কত হয়? এটা হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে যাবে, 2 দিয়ে ভাগ করলে 12, আর এটা 16, ফিরে 2, এটা হচ্ছে 6, 8, 2, 3, 4, এই হয়ে গেল। এবার গসাগু, তাহলে গসাগু কত হবে? 48 লিখবে, 48 ও 64 এর গসাগু। গসাগুটা হবে এই দুটো 4টে 2-এর গুণফল, তারপর 2 দুগুণ 4 আর 2 দুগুণ 4, 4 4 16, এটাই হয়ে গেল গসাগু। তাহলে আবার লিখব কি? অতএব লিখে দেবে, লিখবে, তা আমি আর লিখছি না, লিখবে যে সবচেয়ে বেশি কত সমান সংখ্যায়, তাহলে এখানে লিখবে সবচেয়ে বেশি যে 48টি রসগোল্লা ও 64টি সন্দেশ কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি 16 জনকে সমান সংখ্যায় দেওয়া যাবে। ঠিক আছে? এটাই দেখো 18 যে অঙ্কটা বলেছেন, বিভাস ও তার বন্ধুরা 8 জন অথবা 10 জন করে সদস্য নিয়ে নাটকের একটা দল তৈরি করবে। তৈরি কথা ভেবেছে, মানে যে দলে 8 জন করে থাকতে পারে, ঠিক আছে, আবার 10 জন করেও হতে পারে, 10 জন করেও হতে পারে, ঠিক আছে, 8 জন বা 10 জন। এবারে হতে পারে এই রকম সবচেয়ে কম তাহলে কতজন হলে উভয় প্রকার, মানে 8 জনও দল তৈরি করা যাবে আর 10 জন দল তৈরি করা যাবে। ঠিক আছে, সবচেয়ে এখানে কী কথাটা বলা যায়, কমপক্ষে কতজন থাকলে, কমপক্ষে যখন এইরকমই বলবে, কমপক্ষে বলবে বা সবচেয়ে কম, তখন কী করতে হবে? সেই দুটো সংখ্যার লসাগু করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে 8 আর 10, 8 আর 10-এর লসাগু বার করব। লসাগু দেখো, লসাগুটা কত হবে? এটা 4 দুগুণে 8, 5 দুগুণে 10, আর যাবে না ভাগ, তাহলে লসাগুটা কত হবে? 8 ও 10 এর লসাগু, 2 গুণ 4 গুণ 5। এবার দেখো এই 5 দুগুণে 10 আর 4-এ 40, ঠিক আছে, এই হয়ে গেল লসাগু। এবার দেখো এই 40 জন যদি হয়, তুমি 8 জনকে নিয়ে দল তৈরি, যেমন 8 দিয়ে ভাগ করে দেখো, 5 8 40, মানে 8 জনকে নিয়ে দল তৈরি করলে কটা, প্রতি দলে কত, মানে প্রতি দলে 8 জন করে, তাহলে কটা দল হয়ে গেল? 5টা বা 5টা দল হবে। আবার যদি তুমি 10 জনকে দল তৈরি করো, তাহলে কটা দল হবে? দেখো 4টে দল। বুঝা গেল? তাহলে 10 জনকে নিয়েও দল তৈরি করা যাবে, আর 8 জনকে নিয়েও তুমি দল তৈরি করতে পারবে। তাহলে কমপক্ষে কতজন চাই? 40 জন। কমপক্ষে 40 জন হলে আমি এই 8 জনকে নিয়েও দল তৈরি করতে পারবো, 10 জনকে নিয়েও দল তৈরি করতে পারবো, একটা দল তৈরি করতে পারবো। বুঝা গেল? তাহলে এবার লিখবে কি? লিখবে কমপক্ষে কতজন থাকলে ওই প্রকার দল তৈরি করে, তাহলে লিখবে তাহলে অতএব কমপক্ষে 40 জন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবো। ঠিক আছে, এটা লিখবে, তৈরি করতে পারবো, আর পারবে বলেছে, মানে কতজন হলে তুমি পারবে, তাহলে আমি লিখবো পারবো। বুঝে গেল? এটাই, না পারবে নয়, এখানে পারবেটা লিখে, পারবো নয়, কেন তুমি বলে না, বলেছে তার বিভাস তার বন্ধুরা এই কাজটা, মানে কমপক্ষে ওই 40 জন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে, পারবে লিখবে। হ্যাঁ, যদি তুমি কথাটা বলতো তাহলে কিন্তু পারবো বলে লিখতে, কিন্তু যেহেতু তুমি বলে না, তো এখানে লিখবো পারবে, যা আছে তাই। এবার দেখো 19-এরটা যেটা আছে, যদুনাথ বিদ্যা মন্দির স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্কুলের বাগানে লাগানোর জন্য পঞ্চায়েত থেকে ফুলের চারা পাঠিয়েছে। ঠিক আছে, হিসাব করে দেখা গেল যে চারাগুলিকে 20টি, 24টি বা 30টি সারিতে লাগালে প্রতি সারিতে সমান চারা থাকে। যদি আমি 20টি করে লাগাই তাহলে কী হয়, বা 24টি বা 30টি সারিতে লাগালে প্রতি সারিতে সমান চারা থাকবে। আর পঞ্চায়েতে কমপক্ষে কতগুলি চারা পাঠিয়েছিল হিসাব করে দেখি। তাহলে এখানে দেখো, তুমি বুঝতে পারছো কমপক্ষে কতগুলো বলেছে, তাহলে এখান থেকেই তুমি বুঝতে পারছো এটা করতে হবে, আমার লসাগু বার করতে হবে। ঠিক আছে, তার মানে 20, 24 আর 30টা, এদের 30-এর লসাগু বার করলে আমি উত্তরটা পেয়ে যাব। ঠিক আছে, দেখো তাহলে আমরা কি করব, এদের লসাগু বার করব। তাহলে করলে কি দাঁড়ায়, 2-তে ভাগ করবে, দেখো 10 দুগুণে 20, 12, এটা হচ্ছে 15। এবারে আর কোনো সংখ্যা নেই যেটা দিয়ে 3টেই বিভাজ্য হয়, কিন্তু 2টো বিভাজ্য হবে,
2 দিয়ে যদি ভাগ করি দেখো 5 দুগুণে 10, 6 দুগুণে 12, আর এটা 15 থাকবে, 2তে ভাগ যাবে না। এবারে যদি আমি 3 দিয়ে দেখি তাহলে দেখো এই দুটো হবে না, কিন্তু এই দুটো 3 দিয়ে ভাগ যাবে, তাহলে 3, এটা 5 থাকবে, 3 দুগুণে 6, 3 5 15। এবার আবার 5 দিয়ে বিভাজ্য হবে, 5 দিয়ে এই দুটো, তাহলে 5 1 5, এটা 2 যেমন আছে থাকবে 1। এবারে লসাগু, যেহেতু লসাগু বার করতে হবে তাই এতগুলো করলাম, নাহলে গসাগু হলে শুধু এক লাইনে হয়ে যেত। তো লসাগুটা হচ্ছে, তাহলে অতএব লিখব ওই 20, 24, 30 এর লসাগু, বা এদের লসাগু। লসাগুটা কত? 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 2, 5 দুগুণে 10, এটা আর এটা গুণ করলে দেখো 2 দুগুণে 4, 3 4 12, 12 আর 10 120, এটাই হবে। তাই লিখবো এটাই, বলছে পঞ্চায়েত থেকে কমপক্ষে কতগুলো চারা পাঠিয়েছিল, তাই লিখবো অতএব পঞ্চায়েত থেকে কমপক্ষে 120টি চারা 120টি চারা পাঠিয়েছিল। দেখো 20 থেকে যেটা বলেছে, একটা ইঞ্জিনের বলেছে কি সামনের চাকার পরিধি 14 ডেসিমিটার আর পিছনের চাকার পরিধি 35 ডেসিমিটার, তাহলে কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যকবার ঘোরা সম্পূর্ণ করবে। এটা কি বলতে চেয়েছে একটু বোঝো। ধরো এই একটা চাকার, সাইকেলের দুটো চাকা থাকে না, এটা সাইকেল বলে না, এটা ইঞ্জিনের একটা ছোটো চাকা একটা বড় চাকা, ঠিক আছে, বড় চাকা দুটো একই মাপের হয়ে গেছে। যাই হোক, এটা যদি ছোট করে নিই একটু, ছোট চাকা বড় চাকা, বলেছে কি ভালো করে বোঝার চেষ্টা করো। বলেছে মানে দুটো চাকায় কিন্তু একসঙ্গে ঘুরছে, দুটো চাকায় ঘুরছে, মানে একসঙ্গে লাগানো থাকে না, একটা এইভাবে চেন করে, মানে একবার ঘুরলো, একবার ঘোরা মানে হয়তো তোমার 2-3 বার ঘোরা হয়ে যাবে। এখানে সেই রকমভাবে এটা বলেছে পরিধিটা কত, এই পুরোটা হচ্ছে, দৈর্ঘ্যটা হচ্ছে 14 ডেসিমিটার, এটা 14 আর এটা 35, ঠিক আছে, 35। তাহলে নিশ্চয়ই দেখো একবার ঘুরে আসতে এর তাহলে দুবার মতো, মানে আড়াইবার মতো ঘুরতে হবে, ঠিক আছে। কিন্তু এখানে কি বলেছে, প্রশ্ন যা জানতে চেয়েছে, এরা মানে একই সঙ্গে কতটা পথ গেলে একই সঙ্গে কি করবে, পূর্ণ সংখ্যকবার ঘুরবে, মানে এমন একটা পথ যে পথটা গেলে পুরোপুরি ধরো 4 বার ঘুরতে পারবে, ধরো 2 বার ঘুরতে পারবে, ঠিক আছে। এই রকম মানে কি, যখনই ঘুরবে একই সঙ্গে পূর্ণ সংখ্যকবার, মানে ধরো 4 বার না ঘুরিয়ে হয়তো 3.5 বার, আর 1.5 বার, এরকম হবে না, মানে পূর্ণ সংখ্যক হতে হবে। যে সংখ্যাটা হবে, যদি ঘুরে সেও পূর্ণ সংখ্যকবার, ঘুরলে পূর্ণ সংখ্যকবার ঘুরতে হবে, এমন পথ যেতে হবে, এমন পথ যাবে যে পথ গেলে পূর্ণ সংখ্যকবার ঘুরবে, সেটা 4 বার হতে পারে, 3 বার হতে পারে, 5 বার হতে পারে, 2 বার হতে পারে, 3 বার হতে পারে, মানে যেমন খুশি মানে হতে পারে, কিন্তু সেটা হতে হবে তোমার পূর্ণ সংখ্যকবার, ঠিক আছে। 1.5 বার বা 2.5 বার, 3.5 বার এরকম হলে হবে না, বা কোনো ভগ্নাংশ সংখ্যক হলে হবে না, ঘুরবে মানে কিছুটা চাকা ঘুরেছে আর ঘোরেনি, এইরকম হলে হবে না, বোঝা গেল। তাহলে সেই রকম পথ কোনটা হবে, মানে এখানে কি বলেছে দেখো, কমপক্ষে কত পথ গেলে ওই কন্ডিশানটা আমার ফুলফিল হবে, পূরণ হবে, সেটা কমপক্ষে যদি বলেছে, আর কোন মাথায় কিছু ঢোকাতে হবে না, আমি কি করব, সংখ্যা দুটোর লসাগু করে দেবো, ঠিক আছে। তাহলে এখানে আমার কী করতে হবে, 14 আর 35-এর লসাগু করতে হবে। তা সেই লসাগুটা আমরা করব। দেখো 14 35-এর লসাগু, লসাগু বার করবো। 7 দুগুণে 14, 5 7 35, তাদের লসাগুটা এখানে লিখে নেবে, আর আমি লিখছি না। 14 35-এর লসাগু সমান এইটা 2 গুণ 5 গুণ 7, 2 5 10 আর 7 10 70, এইটা। তাহলে লসাগুটা কী হবে, এখানে কিন্তু একক দেওয়া আছে, আগের অঙ্কগুলোতে কোনোটা একক ছিল না, তো লসাগুটা হবে, লিখবে লসাগু হবে ওই 14 ডেসিমি ও 35 ডেসিমি এর লসাগু হবে বলে এটা লিখবে, এটা ডেসিমিটার, এখানে হবে ডেসিমিটার, যেহেতু একক আছে তাই এককটা লিখে দিতে হবে, ঠিক আছে, ডেসিমিটার, এটা হলো লসাগু হলো। এবার অতএব শেষে লিখে দেবে, অতএব কমপক্ষে 70 ডেসিমিটার পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যকবার ঘোরা সম্পূর্ণ করবে, এই কথাটা লিখে দেবে, ঠিক আছে।
ব্যাস। এবারে 21-এর দাগে কী বলেছে দেখো, 21-এর দাগে যেটা বলেছে যে 21-এর দাগে তোমাদের বলেছে কি এর দাগে 21-এর গসাগু 7, গসাগু 7 হবে। তার প্রতি ক্ষেত্রে দুটো করে সংখ্যা লিখতে হবে যাদের গসাগু হবে 7, সেই রকম সংখ্যা কোন দুটো সংখ্যা যাদের গসাগু 7 হতে পারে, ঠিক আছে। যেমন আমি যদি একটা নিই 70 আর আরেকটা তোমার নিলাম 7 হতে গেলে তাহলে 7-এর তোমার হতে হবে গসাগু যেহেতু 7-এর কী বলবো গুণিতক, 7-এর গুণিতক। দেখো দেখো গসাগু 7, সে সংখ্যা দুটো বার করতে গেলে কী করে করব, একটা সংখ্যা 7 হবে আর একটা সংখ্যা দেখো, আরেকটা সংখ্যা তোমার এরকম হতে পারে 70, দেখো এদের গসাগুটা 7 হয়ে যাবে। এই হতে পারে। আরও দুটো কী নেবো, আর আরও দুটো হতে পারে এরকম, মানে এখানে বিভিন্ন জনের বিভিন্ন রকম হতে পারে। এখানে তুমি আরও একটা নিতে পারো, এমন সংখ্যা খুঁজবো যার গুণনীয়ক 7, যেমন ধরো 14 হলো, এর গুণনীয়ক একটা 7 আছে। এবার আরেকটা সংখ্যা খুঁজবো তার গুণনীয়ক 7 হবে, কিন্তু তার গুণনীয়ক আরেকটা যে 2 আছে, 7 2 কারণ 14 2 আছে, 2টা হবে না। তাহলে আমি যদি এরকম নিই তোমার 35 নিলাম, 35, দেখো এখানে 5 আর 7 আছে আর এখানে 2 আর 7 আছে, তার মানে এদের গুণনীয়ক প্রত্যেক গুণনীয়ক কিন্তু 7 আছে, ঠিক আছে। তার মানে সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 7 ছাড়া অন্য কিছু নেই, তাহলে দেখো গসাগুটা 7, ঠিক আছে। এরকম আমরা খুঁজতে পারি। এটা হয়ে গেল দুটো সংখ্যা। এবারে লসাগু 12 সেটা বার করতে হবে, লসাগু 12 এইরকম সংখ্যা বার করতে হবে। দেখো লসাগু 12, একটা 1 একটা 12, এদের লসাগু দেখো 12, এই দুটো সংখ্যা হয়ে গেল। এছাড়া আরও কী হতে পারে, দেখো আরও যেটা হতে পারে 3 আর 4, তাদের লসাগু হবে দেখো 12, 3 আর 4, ঠিক আছে। মানে এই 12টাকে ভাঙলেই আমরা ওটা বুঝতে পারবো। 12টাকে ভাঙলে কী হয়, 2 3 3 6 12, এই দুটো এখান থেকে আমরা খুঁজে নিতে পারবো দুটো সংখ্যা, একটা 1 12 আর একটা কী হয়ে যাবে, একটা 3 4 হতে পারে, ঠিক আছে এইগুলো। এবারে গসাগু সির দাগাটা কী বলেছে, গসাগু শূন্যস্থান দেওয়া আছে, এক অঙ্কের সংখ্যা একটা বসাতে হবে। এখানে যেমন গসাগু 7 বসেছিল, ওখানে তোমার মধ্যে এক অঙ্কের সংখ্যা ধরো 3 বসালে, তাহলে এইরকম খোঁজো এমন দুটো সংখ্যা যাদের গসাগু 3। মানে এখানে যেহেতু তোমার নিজে করতে হবে, নিজে একটা সংখ্যা বসিয়ে করতে হবে, তা আমি এখানে যদি 3 বসাই তাহলে তোমার কী দাগে, এটা হলো সের দাগের অঙ্ক কথা বলছি। আমি যদি গসাগুটা 3 বসাও তাহলে এইরকম দুটো সংখ্যা কী আছে তাদের গসাগু 3 হতে পারে, 3, একটা 3 হতে পারে আর একটা 30 হতে পারে। দেখো 3 আর 30 এর গসাগু 3, ঠিক আছে। এই দুটো সংখ্যা হতে পারে। আর কি হতে পারে, 3 গুণনীয়ক এরকম সংখ্যা, ধরো একটা 12 নিলাম, তার মধ্যে 3 আছে, 3 গুণনীয়ক, আর একটা 4 হবে না, এরকম একটা নাও, 3 5 15, একটা 15 নাও। দেখো এদের গসাগুটা এই দুটো সংখ্যার গসাগু 3 হবে, ঠিক আছে। এই হলো। এবারে ডির দাগে লসাগু ওই রকম একটা, ডির দাগেরটা লসাগু ওই রকম একটা ধরে নাও সংখ্যা, বলছি এক অঙ্কের সংখ্যা বসাতে বলেছে, তাহলে লসাগু আমি 5 ধরলাম। তাহলে এমন দুটো সংখ্যা বলো যাদের লসাগু 5, সেটা লিখতে হবে আমাকে। সেটা কি, আমি লসাগুর সময় আমি কী বলেছি, এরকম 1 আর একটা 5 নিলাম, এরকম নিতে পারি, 1 আর 5 নিতে পারি। আর কি নিতে পারি, আর নিতে পারি, দেখো লসাগু 5 হতে পারে, 1 আর 5 ছাড়া আর এখানে হবে না লসাগু। 5 যদি ধরি তাহলে 1 আর 5 ছাড়া আর লসাগু হবে এইরকম দুটো সংখ্যা আর হবে না। দেখো তুমি যদি 10 নাও, 10 নিলেই সঙ্গে সঙ্গে তার লসাগুটা, 10-এর সঙ্গে 1 নাও তার সঙ্গে সঙ্গে তোমার লসাগুটা, আবার যদি তুমি 2 আর 10 নাও তাহলে লসাগুটা 10ই হবে, ঠিক আছে। ওর মধ্যে যেটা সবথেকে বড় যে গুণিতক সেটাই হবে। এদের মধ্যে বড় গুণিতক 5, তাহলে 5 যদি তোমার লসাগু হতে হয় তাহলে 1 আর 5 ছাড়া এমন আর কোনো সংখ্যা, দুটো সংখ্যা পাবে না যাদের লসাগু 5 হবে। বোঝা গেল? তাহলে এইটাই হয়ে গেল 21-এর দাগের সবগুলো, এটা হয়ে গেল। তোমরা যদি অন্য সংখ্যা লসাগু নাও তাহলে সেইভাবে করবে, ঠিক আছে। যেমনভাবে বলে দিলাম, বির দাগেরটা বলে দিয়েছি যেভাবে 12 হলে কীভাবে হয়, সেই একই নিয়মে ওটা বার করবে। আচ্ছা, তোমার লসাগু যদি 5 ছাড়া আমি যদি এটা বলি, ধর লসাগু 6, লসাগু 6 হতে হবে, তাহলে এরকম সংখ্যা এখানেও সেই একই হবে, 1 আর 6 ছাড়া আর কোনো কিছু হবে না, লসাগু 6, ঠিক আছে। আচ্ছা, লসাগু হ্যাঁ হতে পারে 2 আর 3, 2 আর 3, হ্যাঁ ভুল বলেছি, কেন 6কে ভাঙলে 2 3, তার 2 আর 3 হতে পারে দুটো সংখ্যা, ঠিক আছে, লসাগু 6। এবারে আমি যদি 12 না বলে আমি যদি এরকম ধরি, ধরো 15 লসাগু হতে হবে, তাহলে কী হতে পারে, 3 আর 5, 1 আর 5 15,
কেন এখানে 2 অঙ্কের সংখ্যা বলেনি, বলেছে এক অঙ্কের সংখ্যা বসাতে বলে, সেই জন্য 6। ঠিক আছে, তুমি 3 মানে 9 নিতে পারো। 9 যদি লসাগু যদি ধরো, তাহলে 1 আর 9 দুটো সংখ্যা হবে 1 আর 9। ঠিক আছে, আর দুটো সংখ্যা এরকম হতে পারে 3 আর 3, মানে একই সংখ্যা হয়ে যাবে তাদের না, তাদের লসাগু কিন্তু 9 হবে না, এটা ভুল বললাম, হবে না, 1 আর 9। ঠিক আছে, 1 9 বা 3 9, 3 9 নিতে পারো। হ্যাঁ, 3 9 লসাগুটা সেটা 9, কারণ এদের কমন কমন 3 আর একটা 3 পড়ে থাকবে, তাহলে 9 হবে, 3 9। তাহলে এইভাবে তোমরা যে কোনো সংখ্যা ধরে এক অঙ্কের সংখ্যা, এখানে তো এক অঙ্কের সংখ্যা বলেছে প্রশ্নতে, সেটা করতে পারো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমাদের হয়ে গেল সবগুলো 1.2, যেটুকু বাকি ছিল সেটা আমরা করে ফেললাম 11 থেকে 21 পর্যন্ত। আশা করি তোমরা সব বুঝতে পেরেছ। যদি কোথাও তবু অসুবিধা হয় প্রশ্ন করো, মানে কমেন্টে জানাবে, সেভাবে আমরা তাহলে বলে দেবো। ঠিক আছে, আচ্ছা তাহলে আজকের এই পর্যন্ত। ভালো থেকো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। বেশ।